গুড ইভিনিং সবাইকে। ফার্স্ট অফ অল জয় হিন্দ। আমরা যে পরিস্থিতি দিয়ে যাচ্ছি এই কয়েকটা দিন, মানে সেটা লাইফে ভাবতে পারিনি যে দিনগুলো জীবনে দেখতে হবে বা দেখতে পারবো। প্রথমত সব সোলজারদের আমার তরফ থেকে, আই নো পুরো গোটা ভারতবর্ষের তরফ থেকে একটা বিগ স্যালিউট। প্রত্যেকটা ভারতবর্ষী যারা আছে বাড়িতে সেফলি নিজেকে সেফ ফিল করতে পারছে জাস্ট বিকজ অফ দ্যাম। তো থ্যাংক ইউ। যত বলবো তোমরা ভগবান থেকে কম নয়, আর কম হয়ে যাবে থ্যাংক ইউ বলাটা। আর এটাই বলবো যে এখন এরকম পরিস্থিতি যে সকালে উঠতে পারবো কিনা না ঘুম থেকে সুস্থ শরীরে, সবাই যারা নিজেদের মানুষ কাছের মানুষ কাছে আছে তারা তো ঠিক আছে, যারা একটু দূরে আছে ওরা কেমন আছে না আছে, অনেক 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 কিছু চলছে। তো আমি এতটা কি বলবো গুছিয়ে বলতে পারবো না কথা। আমি চাই না যে অগোছালো কথাবার্তা বলবো বা ভুল কিছু বলবো, যাতে কিছু ভুল হয়ে দাঁড়ায়। তো এতটুকুনি বলবো যে থ্যাংক গড আর জয় হিন্দ। আর থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের লাইফ রক্ষা করছো, কন্টিনিউ ফাইট করে যাচ্ছ। আর ব্লগ আপলোড করিনি এই জাস্ট বিকজ এই পরিস্থিতির জন্য। আর আজকে যে ব্লগটা আপলোড করবো সেটা অলরেডি অনেকদিন আগে শুট করা। তো ব্লগটা দেখতে থাকো, এমনি বুঝতে পারবে। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল উইচ ইজ দীপা মজুমদার। আর আমি হচ্ছে বৈশালী মজুমদার দেবরয়। এক্ষুনি দীপা মজুমদারের সাথে তোমাদেরকে কথা বলিয়ে দিচ্ছি। দীপা মজুমদারের নাইটি পরে আছি আমি। আজকে দীপা মজুমদারের লাইফে একটা ছোট্ট খাট্ট বাট বিরাট বড় একটা স্পেশাল ডে। কি হয়েছে দীপা মজুমদার? সে গুড মর্নিং, গুড ইভিনিং। গুড ইভিনিং সবাইকে। তো মা এখানে টুকটাক কাম কাজ করছে, আমি তোমাদেরকে চলো কি স্পেশাল দিন কি স্পেশাল ডে সেটা তোমাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আজ হচ্ছে মায়ের একটা কুকিং শো বা কুকিং ভিডিও শুট হবে। সেটা কি, কেন, কোথায় হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমাদের বাড়িতেই হচ্ছে ডেফিনেটলি। তো অনেকদিন থেকে সবাই বলছিল তুমি একটা কুকিং এর কিছু করো, কম্পিটিশন করো বা কিছু একটা করো। বিশেষ করে জামাই। হ্যাঁ, জামাই তো বারবার যতবারই আমার কিছু রান্না বান্না করে খেয়ে বলবে, শুধু বলবে মা একটা ক্লাউড কিচেন খুলে নাও, মা একটা রেস্টুরেন্ট করে নাও, মা একটা ফাস্টফুডের দোকান খুলে নাও। ব্যাস। তো আমি কিছু করিনি, আজকে একটা কিছু করার একটা সুযোগ। তো ভাবলাম যে না, এটা করা যাক। এটাও সবকিছু আমার জীবনে যা যা হচ্ছে, সত্যি কথা বলতে কি জানো, আমার মেয়ের জন্যই হচ্ছে। আমি যা আমার নাম মানে নেম ফেম সবকিছু আমার মেয়ের জন্যই গো। আর যে সত্যি কথা যেটা সেটা বলে দিয়েছি, মিথ্যে কথা বলে লাভ নেই। মেয়েই বলেছে মা তুমি এটা এখন যখন তোমার কাছে আসছে তুমি এটা নিশ্চয়ই করো। তো বেসিক্যালি আমরা এদিকে ঘুরো, লাইটের অপোজিটে দাঁড়িয়ে আছো, এদিকে ঘুরো। ওরে বাবা, শাক পাক দিয়ে দিলাম মেয়ের সঙ্গে। তো বেসিক্যালি একটা জিনিস হার্ট করছিলাম, এটা কলা পাতাটা সুন্দর করে কেটেছি বিকজ কুকিং শো যেহেতু, তাহলে তো মানে একটু প্রেজেন্টেশন তো দরকার আছে। তো কি হবে না হবে আমি ডিটেলসে একটু বড়ি তোমাদের বলবো। লোকজন আসবে, কে আসবে, কোথা থেকে শুট হবে, আমাদের বাড়িতেই শুট হবে। তো মোটামুটি প্রিপারেশন হচ্ছে। তো ক্যামেরাটা অন করে দেখিয়ে দিচ্ছি। সো উইদাউট এনি ফার্দার ভিডিও চলে আজকে এই ব্লগটাকে স্টার্ট করছি। এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগে, খুবই ভালো লাগতো। এটা এই ভিডিওটা অন এয়ার কবে হবে জানি না, ওদেরকে জিজ্ঞেস করবো। ওদের যদি কোনো ক্রাইটেরিয়া থাকে তাহলে তো পরে হবে, নর্মালি আমাদের ব্লগস এর মতন আপলোড হবে। তো চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরাটা অন করে দেখিয়ে দিচ্ছি কি কি প্রিপারেশন হচ্ছে না হচ্ছে। আর ইসিটা ভীষণ মেসি। আর বাঙালি বাড়ির কিচেন তুমি যতই গুছিয়ে রাখো, এত সেই মডেলার কিচেন আই ডোন্ট থিঙ্ক সো কোথায় হয় বলে। যদি এখানে ক্যাবিনেট থাকতো তাহলে তো সব ঢাকা পড়ে যেত, ক্যাবিনেট নেই তো তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরাটা অন করে দেখিয়ে দিচ্ছি কি কি প্রিপারেশন হচ্ছে না হচ্ছে। আমার মুখে কিন্তু পান মুড়ি খেয়েছি। তো চলো দেখাচ্ছি আজকে যা যা প্রিপারেশন করবে, মানে যা কুকিং করবে তার জন্য। এই যে রেডি করে রাখা আছে, চিকেন রান্না হবে, তার সাথে সাথে আরেকটা স্পেশাল ডিশ রান্না হবে। তার সাথে সাথে আমি এখানে প্রেজেন্টেশনের জন্য কিছু টুকটাক জোগাড় করছিলাম। এই কলা পাতাটা কেটেছি জাস্ট মাত্র সবেমাত্র। তো মনে হলো না যে ভিডিওটা স্টার্ট করি, তোমাদের সাথেও শেয়ার করি। সো চলো দেখা যাক আজকে ভিডিওটা কোথায় গিয়ে দাঁড়ায়। আর তোমরাও দেখো, সবকিছু ব্লগের মাধ্যমেই বলে দেবো। সো শুট করার জন্য চলে এসছে আমাদের শিলচরের রিনাউন্ড তারকা ব্লগস এর নবরূপ দা আর ওনার ওয়াইফ শপিং স্টার আমাদের কুইন অনুপ্রিয়া দেবদত্ত। তো যাই হোক, অনুপ্রিয়া বৌদিমণি আর আমার নবরূপ দাদা ওরা চলে এসছে শ্যুট করার জন্য। বেসিক্যালি ওরা একটা নতুন কুকিং শো লঞ্চ করেছে শিলচরে, তো সেটা নিয়ে আমি একটু পর ডিটেইলে বলছি। তুই হিরোইন, এই হচ্ছে
ক্যামেরাম্যান, ডিরেক্টর, আমি হচ্ছে স্পট দিদি। আর হুলিয়াটাও পুরো স্পট দিদি। বাই দ্য ওয়ে এখন আমি আর ডিরেক্টর নেই, ডিরেকশন ওদিক থেকে আসে। আচ্ছা, এই ডিরেকশন, প্রোডিউসার। উইদাউট না আমার উইদাউট স্যালারি না, উইথ স্যালারি এমপ্লয়ি। এখন স্যালারি দেই আমি হচ্ছে স্পট দিদি, পুরো হুলিয়াটাও স্পট দিদির মতনই। বাই দ্য ওয়ে একটা জিনিস বলবো, মানে আমি ডেফিনেটলি মানে ওদের আন্টি এন্ড বৈশালীর যে রেগুলার বেসিসে ব্লগস গুলো দিচ্ছে, এন্ড ওর বিয়ে হওয়ার পরে আমি মানে যখন ওর বিয়ে হয়েছিল বেসিক্যালি অনুপ্রিয়ার সাথে কথা বলেছিলাম যে মানে ও কিভাবে মেনটেন করবে, এন্ড দ্য ওয়ে শি হ্যাজ মেনটেন দ্য চ্যানেল আর রেগুলার বেসিসে ব্লগস আসছে, চ্যানেল গ্রো করছে, দেখে খুব ভালো লাগছে। এটা আলাদা কথা, আমি এখন ডেড হয়ে গেছি, মানে নট অ্যাক্টিভ, বাট সিরিয়াসলি ও যে গ্রো করছে দেখে খুব মজা লাগছে। এবং খুব তাড়াতাড়ি দীপা মজুমদার চ্যানেলকে 10K ক্রস করাও, তাহলে আমরা আরেকটা বড় সেলিব্রেশন করবো। বিরাট বড়। তোমার মুখে ডিশ রাখা, এটা খুব বেশি হয়ে গেছে। তো সবার ফার্স্টে বলে দিচ্ছি, আজকে যে মা কি রান্না করেছে সেটা দেখার জন্য তোমাদের সবাইকে যেতে হবে তড়কা ব্লগসে। তড়কা ব্লগসে গিয়ে ডেফিনেটলি ভিজিট করে ভিডিওটা দেখতে পারো। এটা অলরেডি রিলিজ হয়ে গেছে, অন ইয়ার চলছে। সো প্লিজ তড়কা ব্লগসের প্রত্যেকটা ভিডিও দেখো, আর স্পেশালি এই ভিডিওটা দেখো, আর তড়কা ব্লগসকে অনেক 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 ভালোবাসা দিও। আর তোমরা চাইলে ফেসবুক পেজ থেকেও দেখতে পারো, তার সাথে সাথে ইউটিউবে গিয়ে দেখতে পারো। ফেসবুক পেজে নবরূপ দত্ত পেজে গিয়ে দেখতে পারো, তড়কা ব্লগসের পেজে গিয়ে দেখতে পারো, শপ ইনস্টার থেকে দেখতে পারো, বা অনুপ্রিয়া দেবদত্তর পেজ থেকেও দেখতে পারো। তো সব জায়গায় এটা অলরেডি রিলিজ করা হয়ে গেছে। তার সাথে সাথে আমার ডেসক্রিপশন বক্সেরও এই ভিডিওটার লিঙ্কটা তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক আউট করতে একদম ভুলো না। আর এই যে এইবার মা আমার বৌদিমণির আবদারে বানিয়েছে ব্র্যাড শাহি টুকরা। বৌদিমণি যখন বিয়ের পর প্রথম এসেছিল আমাদের বাড়িতে, ওদেরকে নেমন্তন্ন করে খাওয়ানো হয়েছিল, তখন এই ব্র্যাড শাহি টুকরাটা মা প্রিপেয়ার করেছিল। তো বৌদিমণির মুখে নাকি এখনও লেগে আছে। তো মায়ের সাথে কথা হওয়ার সময় তখন বৌদিমণি বলল যে ব্র্যাড শাহি টুকরাটা ডেফিনেটলি বানিয়ে রেখো, আমি এসে খেতে চাই। তো তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই এই শোটার ব্যাপারে। এটা ওরা খুব সুন্দর দুর্দান্ত একটা অপরচুনিটি করে দিয়েছে প্রত্যেকটা হাউস ওয়াইফের জন্য, যারা পাক্কা রাঁধুনি বা খুব ভালো রান্না বাড়া করে বা রান্না করতে ভালোবাসে। ওরা একটা শো লঞ্চ করেছে শিলচরে সবার জন্য। এটা ফার্স্ট সিজন, সেকেন্ড সিজন ডেফিনেটলি আসবে যদি এই সিজনটা হিট করে যায়। তো এবার শুনে নাও ওদের কেমন লাগছে এই ব্র্যাড শাহি টুকরাটা খেয়ে, তারপর আমি ডিটেলসে শোর ব্যাপারে একটু বলে দেবো তোমাদের। অনেকদিন পর দীপান্তির চ্যানেলে আমি মানে ব্লগে স্পেশালি আমি আসছি। আর এই যে ডিশটা তোমরা দেখছো ব্রেড শাহি টুকরা, ফার্স্ট যেদিন আন্টির এখানে ফার্স্ট সেকেন্ড ডে আমার ওয়াইফকে নিয়ে এসেছিলাম অনুপ্রিয়াকে, সেদিন খেয়েছিলাম, টেস্টটা অনেক বাম্পার। আর আজকে যেটা হবে এক্সপেকটেশন আমার ছিল না। আর আন্টি যখন নিয়ে এসে গেছিল আইসক্রিম, তারপর যখন জিজ্ঞেস করলাম আমার মনটা খুশ হয়ে গেছে। তো ডেফিনেটলি ইটস রিয়েলি ভেরি টেস্টি। তোমরা ঘরে বানিয়ে খেতে পারো, বাকি রেসিপি তো নিশ্চয়ই আন্টির চ্যানেলে আছে। হ্যাঁ চ্যানেলে আছে। আর এই যে যতবার বানিয়েছি, আমি যতবারই বানিয়েছি যাকে খাইয়েছি সবাই খুব ভালোবেসেছে। আর তোমার থেকেই শিখে আমিও বাড়িতে বানিয়েছি, বানিয়ে শ্বশুরবাড়ির লোককে খাইয়েছি, তোমার এখান থেকেই খেয়ে নিয়ে তারপরে বানিয়েছি। এই জন্য আমি প্রায়ই বানাই। সত্যি কথা, কেউ নতুন কেউ আসলে বা কেউ মিষ্টি জড়ো ওই পয়লা বৈশাখ বা দশমী পরে না মিষ্টি কিনে আনার থেকে ঘরে বানিয়ে খাওয়া। এবার একটা মনের কথা বলে দিই, তুমি যখন অলরেডি বলে দিয়েছো, এটা কিন্তু আমার আবদারের ডিশ। তো তোমরা যদি চাও তাহলে এখনো শপ ইনস্টাতে যেতে পারো। গিয়ে শপ ইনস্টাতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যে শিলচরের রাঁধুনি বা বরাক ভ্যালির রাঁধুনি, বেস্ট রাঁধুনি। তো তোমরা গিয়ে ওইখানে অ্যাপ্লিকেশন দিতে পারো। যদি সিজন 1টা হিট করে যায় তাহলে ডেফিনেটলি ওরা সিজন 2 নিয়ে আসবে। তো 10টা এপিসোড হবে টোটাল অ্যাজ পার মাই নলেজ। আর যদি এটা ডিটেলসে আরও জানতে চাও তাহলে কমেন্ট করে জানিও, আমি কমেন্টে তোমাদের জানিয়ে দেবো। 10টা এপিসোডের পর ওরা জাজমেন্ট হবে বাই কাছাড় ক্লাবের হেড শেফ। জাজমেন্ট করার পর এখান থেকে 3টে ডিশ সিলেক্ট হয়ে যাবে কাছাড় ক্লাবের হেড শেফের কাছে। তো ওইখানে গিয়ে রান্না করে নিয়ে যেতে হবে। তো কাছাড় ক্লাবের হেড শেফ এই 3জন কন্টেস্ট্যান্টের ডিশ টেস্ট করবে, তারপর 3জনের মধ্যে একজন উইনার হবে। এই যে উইনার হবে তার ডিশটা পুরো একটা বছরের জন্য কাছাড় ক্লাবের মেনুতে থাকবে। তো আজকে স্পেশালি মা রান্না করেছে মহারাষ্ট্রিয়ান ভাকরি আর হচ্ছে আমাদের আসামের নর্থ ইস্টের তিল চিকেন।
তো চলো এবার ওদের মুখ থেকে একবার রিভিউটা শুনে নিই। আর মায়ের জীবনে এটা খুব সুন্দর একটা দিন ছিল। আই থিঙ্ক প্রত্যেকটা হাউস ওয়াইফের জন্য এটা বিগ অপরচুনিটি, নিজেকে একটু এক্সপ্লোর করার বা নিজের রান্নাবাড়া নিয়ে মানে কি বলবো একটা সুন্দর প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছে ওরা। তো তার জন্য বিগ থ্যাংক ইউ টু বোথ অফ দ্যাম। আর আমি তো ভীষণ হ্যাপি, আমার মাও ভীষণ হ্যাপি ওদের সাথে শ্যুট করে। তো দেখা যাক ফাইনাল রেজাল্ট কয়েকদিন পর জানা যাবে। সদ্যমাত্র এই ভিডিওটা গেল, 2টা এপিসোডই আপলোড হলো, এখনও আরও অনেকটা এপিসোড শ্যুট করা বাকি আছে। 10টা কন্টেস্টেন্ট, বুঝতে পারছো, 10 জনের মধ্যে যে কোনো একজন উইনার হবে, তাও এত বড় অপরচুনিটি পাবে যে একটা বছরের জন্য, গোটা 1 বছরের জন্য কাছের ক্লাবে মানে যে পাক্কা রাঁধুনি হবে তার ডিশটা আপলোড হবে। উপরে ভূত জলকে দেওয়া হয়েছে, দাদার মুখটা যেন জ্বলে যায়, সরিয়ে খেও প্রেজেন্টেশনের জন্য। হ্যাঁ ব্যাপারটা হলো তুমি যেদিন যাবে মানে ডেফিনেটলি আমার মানে আমি তোমাকে চিনি করে ঠিক আছে, চলো টাটা। পকোড়ি রান্না করেছিল বিকজ কুকিং টাইমটা কম লাগবে বলে, নাহলে অনেক মাংস হলে অনেক টাইম লাগতো। ঘরে চিকেন রাখা ছিল বাট ফ্রিজে তুলে রেখে দিয়েছে, তা অল্প করে রান্না করেছে। এবার সবাইকে টেস্ট করিয়েছে। বলো ভাই, অনেক টেস্ট হয়েছে একদম লাইফে ফার্স্ট টাইম, জীবনে প্রথম ট্রাই করলাম ভাকরি, মানে চালের আটার রুটি, আর হচ্ছে তিল চিকেন। হ্যাঁ আস্তে হেভি হয়েছে, যাকে বলে হেভি। আমি ভাবতে পারি আমি নিজেও কিন্তু প্রথমবার বানিয়েছি এটা, সবাই মা আনফরচুনেটলি টেস্ট করতে পারবে না বিকজ চিকেন খায় না। আর মানে যারা কম্পিটিশন করে রান্নার, সেটাতে একটা মানে যেটা নিজে রান্না করতে করতে পারদর্শী হয়ে যায় সেটা নিয়ে। আর আমি কোনো দিন রান্না করিনি, এই প্রথমবার রান্না করেছি জানো। ভেবেছে তোমার তো সাহস কম না, আইডিয়াটা আমি আইডিয়াটা ও দিয়েছে, কিন্তু ও বলছিল একদিন ঘরে করে দেখো, কিন্তু আর করে দেখার মতন আর আমার সময় করতে পারি না। তো ঠিক আছে, চলো এবার আমি বেরিয়ে পড়বো মা, অল্প পর বেরিয়ে পড়বো বিকজ তুফান বৃষ্টি চলে আসছে। আজকে চলে যাচ্ছে বাড়ি। মানে আজকে সত্যি কথা, ও আজকে যাওয়ার কথা সন্ধ্যেবেলা, তখন এই প্রোগ্রামটার জন্য যেতে পারেনি, এখন বর চলে আসছে। তো দুজনকে বলছি এত রাত্রি যখন হয়ে গেছে একটু ডাল ভাত খেয়ে চলে যাবে। তো ডাল ভাত খেয়ে এবার বেরিয়ে পড়বো। তো কাল শ্বশুরবাড়ি, সকালে শ্বশুরবাড়ির থেকে ব্লগ স্টার্ট করার চেষ্টা করবো। তো চলো আজকে ব্লগটা এতটুকুই রইলো। আজকে ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না, তাকা ব্লগকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সব ইনস্টা থেকে শপিং করতে একদম ভুলো না, আর অনেক ভালোবাসা দিও। আর রেসিপিটা ডেফিনেটলি ট্রাই করো আফটার ওই ভিডিওটা অন এয়ার হওয়ার পর। ওই ভিডিওর লিঙ্ক যবে অন এয়ার হয়ে যাবে, তো তার সাথে সাথে এই ব্লগটা অন এয়ার হয়ে যাবে, তোমাদের লিঙ্ক পেয়ে যাবে। তো ঠিক আছে, চলো আজকে ব্লগটা এতটুকু রইলো। টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট।